তোমরা সবাই কেমন আছো? তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। গলাটার অবস্থা মোটেও ভালো নেই। তো আমি এখন উঠেছি ওই 8টা মতন বাজে। চলো তোমরা দেখতে থাকো। আমাদের এখানে একটুখানি বৃষ্টি পড়তেই চোখ চলে এসছে। আমি তো ফার্স্টে ভেবেছিলাম এটা শুকনো কোনো পাতা হবে, তো আমি পা দিয়ে খুঁচাতেই দেখছি না না যোগ। আমার তো চোখে ভীষণ ভয় লাগে। তো আমাদের ওখানে শীত গ্রীষ্ম বর্ষা কোনো দিনই যোগ দেখা যায় না, বাট এখানে যোগ দেখা যায়। কি সাংঘাতিক ব্যাপার, কি ভয়ানক। আমি আবার সল্ট দিয়ে দিলাম। 3 উইক পর কারেন্টের দাদাটা এসছে কারেন্টের বোর্ড লাগাতে, ফ্যানের লাইনটা দিয়ে দিতে, সাথে ফ্রিজের যে বোর্ডটা সেই বোর্ডটাও লাইনের মানে বোর্ডের লাইনটা দিয়ে দিতে এসছে। তো উনি এসছে, তাতেই আমি আমার হাজব্যান্ড খুব হ্যাপি। ফাইনালি উনি এলেন। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখতেই পাচ্ছ ওই ওপরে বোর্ডটা লাগানো হয়ে গেছে। দেখো এই বোর্ডটাও লাগানো কমপ্লিট, ফ্রিজের ওই সাইডের বোর্ডটাও লাগানো হয়ে গেছে। তো ফাইনালি লাইটটা জ্বালিয়েও আমি দেখে নিলাম, পুরো এভরিথিং ওকে। বুঝতে পারি তাহলে জিজ্ঞেস করবো খানি। হ্যাঁ হ্যাঁ আসবেন, আবার কোনো কিছু প্রবলেম হলে বলবো খানি আপনাদেরকে। আচ্ছা ঠিক আছে। ব্রেকফাস্টে ছিল আমার রুটি আর পনিরের তরকারি। আমি স্নান করে পুজো দিয়ে দিয়েছিলাম। তো আমার হাজব্যান্ড দুপুরে লাঞ্চ করতে এসেছিলো, আমার হাজব্যান্ডকে দিয়ে দিলাম। আলু ভাজা, পনির অল্প করে তরকারি ছিল, কুলেখাড়া দিয়ে বেসন ভাজা ছিল, শসা ছিল, ডাল ছিল। আজকে ভেজই বাড়িতে রান্না হয়েছে। তো আমি জানি না বড় মা আসবে, তো লাউয়ের তরকারি বড়ি দিয়ে করেছিলাম, ডাল করেছিলাম, ভাজা করেছিলাম, পটল ভাজা করেছিলাম, বিনস ভাজা করেছিলাম, সাথে ডিম ভাজাও করে দিয়েছিলাম, সাথে রাইসও দিয়ে দিয়েছিলাম বড়মাকে। দেন বড়মাকে ফ্রুট দিয়ে দিলাম। এখানে তরমুজ বড়মা খেতে খুব ভালোবাসে। তো আমরাও ভালোবাসি গরমের মানে সামারের ফ্রুট বলে কথা। তো আমার দুটো পুচকি দেওয়ার এসেছিলো, ওদেরকেও আমি দিয়ে দিলাম একটু তরমুজ। একটু স্মাইল করো। আমি আমার হাজব্যান্ডকে একটু খচাচ্ছিলাম। তো বড়মা বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছে। তো আমি বড়মাকে চা দিয়ে দিলাম, মিষ্টি দিয়ে দিলাম। দেখো রেডি সেডি হয়ে বাইরে বেরিয়ে গেছে। আমি আমার হাজব্যান্ড দুজনেই রিকোয়েস্ট করছি থাকার জন্য, যেহেতু কাছাকাছি বাড়ি। এখন থেকে শাড়িটাকে গুজে দিয়েছে। এখন গুজার কি দরকার, যখন গাড়িতে উঠবে তখন গুজবে। এটা আবার কে কিনেছে? গাড়ি আসলে উঠে চলে আয়। হ্যাঁ টাটা, সাবধানে যাও। হ্যাঁ 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 দেখেছো কেয়ারটা জাস্ট দেখো। সন্তান যতই বড় হয়ে যাক মায়েদের কাছে সন্তান সবসময় ছোট থাকে। হ্যাঁ বারবার প্রমাণিত। তো বড়মা চলে গেলেন, আমার খুব খারাপ লাগলো, থাকলে খুব ভালো লাগতো। বড়মাকে এগিয়ে দিয়ে এলাম। এখন যাব আমরা একটু বেরোবো আমার হাজব্যান্ড আর আমি। তো রেডি সেডি হতে হবে। তো ফোনে স্পেস কতটা আছে আমি জানি না, যদি স্পেস থাকে তাহলে দুটো ভিডিও করা হবে, তোমাদেরকে দেখাতে পারবো। আজকে একটু এডিট করার টাইম পাইনি। তাও চলো ঠিক আছে। সন্ধ্যে দিয়েই আমি আমার হাজব্যান্ড বেরিয়ে পড়লাম বড় বাজারে যাওয়ার জন্য। এখন আমরা যাচ্ছি পুরুতে। জানি না কোন পার্লারে যাচ্ছি, কেমন হবে না হবে সেটাও জানি না। তো ফার্স্ট টাইম যেতে হবে, এখানেই থাকতে হবে যেহেতু। চলো আমাদের পৌঁছাই ডেস্টিনেশনে, দেন বসতে পারবো। পার্লারে চলে এসেছি। তো মানে পুরোটা তুলে নিয়ে দেন তোমার সাথে কথা বলেছি। আচ্ছা ঠিক আছে। তো এই যে পুরোটা এইভাবে হয়েছে, আমার পুরো তোলা কমপ্লিট ফাইনালি। বৃহস্পতিবার, শনিবার, অমাবস্যা, একাদশী, পূর্ণিমা সমস্ত কিছু মেনে ফাইনালি 1 মান্থ পর আমি পুরো তুলছি। সাথে তোমাদের সাথে পার্লারটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো উনি বলছেন 1 ইয়ার উনি পার্লার করছেন। তো এখানে ট্রফিও উনি পেয়েছেন। তো এখানে ফেসিয়াল, তারপরে স্পা,
ব্রাইডাল মেকআপ সমস্ত কিছু করা হয়, ব্রাইডালও করা হয়, ইভেন শেখানোও হয় যত্ন সহকারে। আমি বলবো না খুব ভালো, আমার মোটামুটি লেগেছে, খুব খারাপও না খুব ভালোও না, মোটামুটি লেগেছে। তোমরা আসতে পারো তোমাদের যদি ভালো লাগে। সাথে প্রোডাক্টগুলোও খুব সুন্দরভাবে সাজানো, প্রায় ফ্রেশ। তো দেখতেই পাচ্ছ কলকাতা, তোমাদের যদি ভালো লাগে তোমরা এই পার্লারে আসতে পারো। আজকের মতন এই অবধি, থ্যাংকস ফর ওয়াচিং।